হাই, আমি রিয়া। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে 4টে আর আমরা চলে এসেছি নিমো স্টেশনে। আর 4:28 আমাদের ট্রেন। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। যেহেতু আমরা ভোরবেলার দিকে যাচ্ছি তাই তাড়াহুড়ো করে রেডি হয়েছি। ভিডিওটা বাড়ি থেকে আর শুরু করতে পারিনি, তাই এখনই শুরু করছি। তো এই যে আমরা এসে দাঁড়াতে না দাঁড়াতেই আমাদের ট্রেন ঢুকে গেছে। আর অনেক দিন পর এই যে এত ভোরবেলায় কোথাও যাচ্ছি ট্রেনে করে, তো বেশ ভালোই লাগছিলো ভোরের হাওয়াটা। তো এই যে দুজন মিলে বসে পড়েছি ট্রেনে। এটা হচ্ছে আমার বাবার ট্রেন। এখন আপাতত আমার বাবার ট্রেন, তাই বাবার ট্রেনে বসে যাচ্ছি। আর অনেক দিন পর আমরা দুজনাই ভোরবেলা এত ভোরে উঠে কোথাও যাচ্ছি। তো আমরা যাচ্ছি আমাদের গুরুদেবের আশ্রমে। তো এই যে শান্তির জায়গায় মাথা রেখে এই যে যাচ্ছি এখন। তো আমাদের গন্তব্য আজকে গুরুদেবের আশ্রম। তো গুরুদেবের আশ্রম হচ্ছে নবদ্বীপে। তো চলো যাওয়া যাক। আর অনেক দিন পরেই এই যে যাচ্ছি, তোমাদেরও দেখাবো, যেটুকু পারবো শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো মাঝে আমরা ব্যান্ডেলে নেমেছিলাম, ব্যান্ডেল থেকে আবার আমরা ট্রেন ধরেছি। তো যেহেতু পরস্পর আমাদের ট্রেন ছিল, পাশে নেমেই অমনি ট্রেন দাঁড়িয়েছিল, তাই আর ভিডিও করা হয়নি। তো এই যে ট্রেনে চেপে পড়েছি। যেহেতু দুজনাই অনেক ভোরবেলা উঠেছি, তাই সবাই হাই তুলতেই ব্যস্ত এখন। তাই আমি ওকে বলছি তুমি হাই তুলছো, তো আমায় বলছে তোমারও তো ঘুম পেয়েছে, এইসব নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা নেমে পড়েছি এই যে বিষ্ণুপ্রিয়া হল। তো এখান থেকেই সবাই মায়াপুর মন্দিরেও যায়। আর এই যে টোটোয় বসে পড়েছি। তো এই যে চলে এসেছি আশ্রমে। আর সমস্ত গুরু ভাইরাও এখানে আছে, যে যার মতো কথাবার্তা আলোচনা করছে। আর এখানে হচ্ছে এই যেই আমাদের ভগবানের মূর্তি। তো দেখো খুব সুন্দর, দেখলে দু চোখ জুড়িয়ে যায়। আর এই দাদা, যে এই দাদাকে দেখতে পাচ্ছ বসে আছে, এই দাদাই এখানে নিত্য পুজো করে। আর এই যে গুরুদেব এখানে রান্না করছে। তো আমাদের গুরুদেবের আশ্রমের পাশেই ছিল এই ভক্তিধাম। তো এখানে এসছি আমরা এখানে ঠাকুরটা দেখতে। আর এই যে আমি সামনে হেঁটে যাচ্ছি, আর দেখো আকাশে মেঘটা কি দারুণ দেখতে লাগছে। মনে হচ্ছে যেন দুর্গাপুজোর সময় আকাশে যেমন মেঘ থাকে পুরো সেরকম দেখাচ্ছিল। আর প্রচণ্ড রোদ, আজকে বাইরে প্রচণ্ড রোদ। তো আমরা দুজন শুধু আসিনি, আমাদের সঙ্গে ওই যে সামনে দূরে দেখতে পাচ্ছ গুরু ভাইরা, গুরু বোনরাও আছে। তো সবাই মিলেই এসছি এখানের ভগবান দর্শন করতে। তো এই যে সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরটা অনেকটা ভেতরে আর অনেকটা জায়গা নিয়ে এখানে মন্দির, বসার জায়গা সমস্ত কিছু আছে। আর এই যে এই যে বলছিল যে এখান থেকে মায়াপুর মন্দিরের চূড়াটা দেখা যায়। তো আমি বলছিলাম যে থাক, এখন এখান থেকে দেখা যাচ্ছে না, পরে দেখাবো। তো সত্যিই এখান থেকে দেখা যায়, আর অপূর্ব দেখতে। তো চলে এসেছি। আর এই যে জুতো খুলে এখন যাচ্ছি। আর দেখো গরমে আমি কি করছি, পুরো সব কিছু গরমে তেতে রয়েছে আর পা পুরো পুড়ে যাচ্ছে। আর এই যে এখন যাচ্ছি, প্রচণ্ড গরম। তো এই যে এটাই দেখাচ্ছিলাম যে এখানে খুব সুন্দর একটা স্টিকার লাগানো। আর এখানে এই যে মন্দিরের কত ফুল এখানে ধুয়ে এই যে পরিষ্কার করে রেখেছে। আর ভেতরটা চলো, ভেতরে গিয়ে দেখতে পাবে খুব সুন্দর। ভেতরটা পুরো শান্ত, গেলে পুরো মন জুড়িয়ে যায়, এত ভালো। তো এই যে এটা হলো এই মন্দিরের ভগবান। তো আমরাও দর্শন করলাম আর তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। আর এই দেখো ইনি এই সাইডে বসে দোল খাচ্ছে, মনের সুখে দোল খাচ্ছে। আর আমরা সবাই এনার রূপ দর্শন করছি, অপরূপ ইনার রূপ। তাই আমরা সবাই মিলে দর্শন করছি, তোমরাও দর্শন করো। বেরোনোর সময় ওখান থেকে এই যে প্রসাদ দিল। তো ওই মন্দির থেকে বেরোনোর পর আর ভিডিও করা হয়নি, কারণ বাইরে প্রচণ্ড রোদ। আর এই যে এখন চলে এসেছি, এখন আমাদের আশ্রমে হচ্ছে ভোগ আরতি। তো তোমরাও দর্শন করো ভোগ আরতি।
ভোগ আরতি শেষ হওয়ার পর এই যে বসে পড়েছি প্রসাদ পেতে, আর এই যে সবাই লাইন দিয়ে এখন প্রসাদ পাচ্ছি। খুব সুন্দর ছিল প্রসাদটা। তো এই যে সবাই মিলে এখন প্রসাদ গ্রহণ করছি। তো প্রসাদ পাওয়ার পর ওকে বললাম যে চলো একটু গঙ্গার পাড় থেকে ঘুরে আসি। তো গুরুদেবের আশ্রম থেকে 5 মিনিটও লাগে না গঙ্গার পাড়ে আসতে। তো এই যে গঙ্গার পাড়ে এসে দাঁড়িয়ে আছি, এখানে খুব ভালো হাওয়া দিচ্ছিল। আর এই যে ওপরে একটা ব্রিজ মতো, এটা হচ্ছে জল প্রকল্পর একটা ব্রিজ। তো এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার উল্টো দিকেই হচ্ছে মায়াপুর মন্দির, মধ্যেখানে গঙ্গা, আর এখান থেকে দেখতে জাস্ট অপূর্ব লাগছিল, অপূর্ব। তো আমরাও দর্শন করলাম আর তোমাদেরও দর্শন করালাম মায়াপুর মন্দির। আর এই দেখো মাঝে এই যে আমরা এই পারে দাঁড়িয়ে আছি, আর মাঝে হচ্ছে গঙ্গা, আর ওই পারেই হচ্ছে মায়াপুর মন্দির। আর আকাশটা দেখো খুব সুন্দর দেখাচ্ছে। আর এই যে ও এখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, ও সবসময়ই ফোনে কথা বলতে ব্যস্তই থাকে, কিছু করার নেই। আর এই যে মন্দিরটা ওপার থেকে মানে এপার থেকে দেখে মনে হচ্ছে অনেক ছোট, কিন্তু ফোনে ওরকম মনে হচ্ছে, কিন্তু সামনে থেকে অনেক বড় দেখাচ্ছিল। তো ওখান থেকে গঙ্গার পাড় থেকে এসে মন্দিরে কিছুক্ষণ বসে এই যে বেরিয়ে গেছি আমরা। আর ট্রেন পেয়ে গেছি সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া হল থেকে। তো ও চলে এসছে এই যে ব্যান্ডেল, আর এই যে ব্যান্ডেলে বসে আছি। আর এই হচ্ছে ব্যান্ডেল প্ল্যাটফর্ম। তোমরা আশা করছি সবাই দেখে বুঝতেই পারছো। তো এই যে বসে থাকতে থাকতে এখানে দেখলাম একটি বাচ্চা মেয়ে রিলস বানাচ্ছে। তো স্টেপ দেখে বলো তোমরা এটা কি গানে রিলস হচ্ছে। তো এই যে বাড়ি চলে এসেছি, আর এই যে ফ্রেশ হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ বাড়ি এসে মাথা ভর্তি করে তেল নিয়ে নিয়েছি, কারণ শরীরটাই গরমে একটু ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই।